الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال الله سبحانه وتعالى: من جاء بالحسنة فله عشر أمثالها. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال: بحسبك أن تصوم من كل شهر 3 أيام فإن لك بكل حسنة 10 أمثالها، أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাস মাত্র গত হয়েছে আমাদের থেকে। রমজান মাস পরবর্তী মাস শাওয়াল। এই শাওয়াল মাস এর মধ্যে আমাদের যে করণীয়, সেই করণীয় বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তো এর মধ্যে আমাদের, আপনারা মোটামুটি জানেন, আমাদের এই মসজিদে আমাদের সকলের জন্যই সৌভাগ্যের বার্তা দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, দাওয়াত এবং তাবলীগের নিসবতে আমাদের এই মসজিদে একটি জামাত এসেছে। আর 10টা জামাতের মতো না, এটা একটু ভিন্ন। বিদেশি জামাত এবং বিদেশি জামাত পাকিস্তান থেকে আমাদের এখানে এসেছেন। ওনারা সচরাচর তাবলীগের জামাতের লোকজন, ওনারা আমাদের সামনে বয়ান করেন। তো আজকে আমরা মেহমানদের কাছে আমরা আবেদন যে আমাদের এই আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে, এই সময়ই ওনারা আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা যথাসাধ্য সেগুলো পরবর্তী সময়ে আমাদের ভাষায় সেগুলি
আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। तो हम आरज़ करते हैं मेहमानों से कि उनसे कोई शख्स हमारे सामने खिताबत फरमाए। میرے بھائیوں اور دوستوں، اللہ پاک کا فضل احسان ہوا کہ اللہ پاک نے اپنے گھر میں آنے کی توفیق عطا فرمائی۔ فرماتے ہیں اللہ تعالیٰ جس انسان کو 10 مرتبہ رحمت کی نظر سے دیکھتے ہیں تو اپنے گھر میں آنے کی توفیق عطا فرماتے ہیں۔ یہ اللہ کا بڑا احسان ہے۔ پھر جمعۃ المبارک کا دن ہے، یہ بھی بڑا قیمتی دن ہے۔ فرماتے ہیں جمعۃ المبارک کے دن سورہ یاسین، سورۃ صافات اور سورۃ کاف کی 3 سورتیں جو پڑھے گا ایک جمعے سے دوسرے جمعے تک اللہ تعالیٰ اس کے جتنے گناہ ہیں اس کو معاف فرماتے ہیں۔ اور پھر میرے بھائی دوستوں، اللہ پاک نے دین کی نسبت سے ہمیں پاکستان سے بھیجا آپ سے بات کرنے کے لیے، یہ بھی بڑی سعادت ہے۔ ماشاء اللہ آپ تو بات سنتے رہتے ہیں دین کی بات، لیکن اللہ پاک نے ہمیں پاکستان سے بھیجا آپ سے بات کرنے کے لیے دین کی بات۔ تو فرماتے ہیں جو اللہ کی رضا کے لیے آپس میں ملتے ہیں، دعا سلام کرتے ہیں، ملتے ہیں، فرماتے ہیں کہ کل قیامت کے دن عرش کے سائے کے نیچے ہوں گے۔ اور اسی طرح میرے بھائی دوستو، ایک صحابی دوسرے صحابی کو خط لکھتے ہیں، خط میں فرماتے ہیں کہ اکثر اوقات مسجد میں گزارو، میرے حضور صلی اللہ علیہ وسلم سے سنا ہے کہ مسجد متقی کا گھر ہے، جو لوگ اکثر اوقات مسجد میں گزارتے ہیں اللہ تعالیٰ اپنے ساتھ اہم فرماتا ہے کہ میں اس کو راحت دوں گا، اس پر رحمت کروں گا، منصورات کا راستہ آسان کروں گا اور اپنی رضا نصیب کروں گا۔ 4 بڑے نام ہے دوستوں، اللہ پاک جو مسجد میں آتا ہے اس کو ملتے ہیں۔ আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের মেহমান আপনাদেরকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। প্রথমেই উনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মজমায় জমা হওয়ার তৌফিক দিয়েছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুক্রবার গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিন সম্পর্কে উনি বলছেন যে শুক্রবারে 3টি সূরা, সূরা ইয়াসিন, সূরা সাফাত, সূরা কাহফ, এই 3টি সূরা পাঠ করলে আজকের যেই শুক্রবার, এক শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার, পরের শুক্রবার পর্যন্ত এই এক সপ্তাহের যে গুনাহ, সেই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং পরস্পরের সাক্ষাৎ, দিনের জন্য মুলাকাত, তো এটা বড় একটা আমাদের সাক্ষাৎ। পাকিস্তান থেকে, সেই সুদূর পাকিস্তান, সেখান থেকে দিনের নিসবতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য একে অন্যের সাথে সাক্ষাৎ করছে। সেই সাক্ষাৎ একে অন্যের সাথে এইভাবে সাক্ষাৎ ঘটলে সেই সাক্ষাৎ বিষয়ে তিনি বলছেন যে এটা একটা হাদিসেই, সেই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাহাব্বা বিল্লাহি, তো যারা 2 ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে একে অন্যের মহব্বত করে, একে অন্যের সাথে সাক্ষাৎ করে, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দিবেন। এবং মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাথে সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মসজিদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তার দুনিয়া সবকিছু আসান করে দেন, তার চলন বলন আল্লাহ তাআলা ভালো করে দেন এবং তার রাহাতের ব্যবস্থা, তার শান্তি আল্লাহ তাআলা এর মধ্যে রাখেন। এবং মসজিদের সাথে সম্পর্ক রাখলে হাদিসের অন্য অংশে এই কথাটাও আছে, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তি তার অন্তর আল্লাহর মসজিদের সাথে সম্পৃক্ত, জড়িত, আল্লাহ তাআলা তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। मेरे भाई दोस्तों, जो सुन्नत के मुताबिक मस्जिद में आदमी आता है
मस्जिद में आने की ये दुआ है कि सीधा पाँव मस्जिद के अंदर दाखिल करें, वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह ये पढ़ें, अल्लाहुम्मा इफ्तह ली अबवाब रहमतिका, और सुन्नत की नियत से दाखिल हो जाए। नवैतु लितिकाफ मा दुमतु फी हाज़िहि मस्जिद, यानी मैं सुन्नत के इतिकाफ की नियत से मैं मस्जिद में दाखिल होता हूँ, और फिर सुन्नत के मुताबिक बाहर मस्जिद से निकलता है तो अल्लाह ताला पे एक मेहमानी वाजिब हो जाती है। अब ये आदमी सुन्नत के मुताबिक दिन में मस्जिद में 50 मरतबा आता है तो अल्लाह ताला 50 मेहमानी क़यामत में करेगा। अब जिंदगी में ये 50,000 दफा मस्जिद में आया बाहर निकल गया तो 50,000 मेहमानी अल्लाह पे वाजिब हो जाएंगे, फिर अल्लाह पाक उसको मेहमानी अता फरमाएंगे। तो मेरे भाई दोस्तों, मस्जिद में आने का बहुत फायदा है। মসজিদে আসা এটার যে গুরুত্ব তাৎপর্য সেই বিষয়ে কথা বলছেন। মসজিদে যারা সুন্নত পদ্ধতি অবলম্বন করে আসবে, সুন্নত পদ্ধতির ব্যাখ্যা উনি দিচ্ছেন যে মসজিদে আসবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে। মসজিদে আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবে, দরুদ পড়বে, যে কোনো দরুদ পাঠ করবে। এবং এতেকাফের নিয়তে, আমরা রমজান মাসে এতেকাফ করি, সুন্নতে মুআক্কাদা খুবই গুরুত্বপূর্ণ এতেকাফ। এছাড়াও নফল এতেকাফ, সাধারণ সুন্নত এতেকাফ, ওগুলোর এরকম কোনো এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকবে। মসজিদে ঢোকার দোয়া আছে সেগুলি পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, সেই দোয়া পাঠ করবে এবং মসজিদ থেকে বের হবে। মসজিদে এইভাবে সুন্নত তরিকায় আসা এবং মসজিদে সুন্নত তরিকায় যাওয়া, এটা যে ওই পদ্ধতি অবলম্বন করলে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মেহমানদারি ওয়াজিব হয়ে যায়। তো মেহমানদারি ওয়াজিব হওয়া, এটা আমরা একটু অ্যাড করে নিই। এটা কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ বাক্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানুষদেরকে জান্নাত দিবেন, সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা ভালো অবস্থানে রাখবেন। এই যে সমুদয় ব্যাপারটা, ভালো অবস্থানে রাখা, তাদেরকে জান্নাত দেওয়া এবং তাদেরকে জান্নাতের উন্নত স্তরে পৌঁছানো, এই ব্যাপারটাকে আল্লাহ তাআলা বলছেন যে এই জিনিসটাই নুজুলাম মিন ইনদিল্লাহ, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারিতে আমরা মেহমানদারির অর্থটা একটু যোগ করে নিলাম যে আল্লাহ যে কদরটা করেন, বিশেষ কদর, সেটাকেই কোরআনে বলা হয়েছে নুজুলাম মিন ইনদিল্লাহ। তো অর্থাৎ আমরা অন্য ভাষায় বলতে পারি যে আল্লাহ তাআলা তাকে একবার বিশেষ কদর করবেন, একবার মসজিদে এইভাবে আসা যাওয়ার দ্বারা। তো একবার হইলে গাণিতিক হারে বাড়তে থাকবে, উনি আর বেশ কয়েকটা সংখ্যা বলছেন। 50 বার যদি কেউ ওইভাবে আসা যাওয়া করে, 50 বার আল্লাহ তাআলা তাকে বিশেষ কদর করবেন। তো যদি 50,000 বার করে তাহলে 50,000 বার কদর করবেন। তো এর দ্বারা সহজেই অনুমেয় মসজিদে আসা যাওয়া এই ব্যাপারটা কতটা তাৎপর্যপূর্ণ। दोस्तों, एक तकबीर उला जो जुमात के साथ आके पढ़े, जैसे इमाम अल्लाहु अकबर कहे, मुक्तदी भी कहे अल्लाहु अकबर, तो फरमाते हैं कि इसकी जो अल्लाह पाक इस इंसान को अजर देते हैं, अगर इसको पता चले दुनिया में भी हासिल चले एक तकबीर उला की कीमत। और एक रवायत में आते हैं, हजरत जिब्राइल अलैहिस्सलाम फरमाते हैं कि एक हफ्ता मुसलसल बारिश हो जाए। जिब्राइल अलैहिस्सलाम फरमाते हैं कि एक हफ्ता मुसलसल बारिश हो जाए, उसके एक एक कतरे को मैं गिन सकता हूँ, लेकिन तकबीरुल्लाह के वो वक़्त, तकबीरुल्लाह के वक़्त जो नेकियां अल्लाह ताला इस आदमी के नामा ईमान में लिखते हैं वो मैं गिन नहीं सकता। इतना अजर है मेरे भाई दोस्तों एक तकबीरुल्लाह का जुमात के साथ नमाज पढ़ने का। और फिर आदमी जब नमाज के लिए खड़ा होता है, जब रुकू में जाता है, सुब्हान रब्बियल अज़ीम पढ़ता है, तो फरमाते हैं, और फिर जब सर उठाते हैं समिअल्लाहु लिमन हमिदा रब्बना लकल हम्द पढ़ता है, तो जितना इसका वजन है उतना सोना सबका करने का अजर इसके नामामाल में लिखा जाता है। और जब सजदे में चला जाता है, सुब्हान रब्बियल आला पढ़ता है और फिर अल्लाहु अकबर सर उठाता है, तो ये सारे जितने गुनाह होते हैं इसके सर पे डाल दिए जाते हैं और जैसे अल्लाहु अकबर कहते हैं सारे गुनाह गिर जाते हैं। और जब अत्तहिय्यातु लिल्लाहि व सलावातु पढ़ता है, तो जैसे सलाम दाएं तरफ पढ़ता है तो फरमाते हैं जन्नत का दरवाजा खुल जाता है, और जब बाएं तरफ सलाम करता है जहन्नम का दरवाजा बंद हो जाता है। তাকবীরে উলা তাৎপর্য বিষয়ে বলছেন। তাকবীরে উলা মানে হইল ইমাম সাহেবের সাথে যখন নামাজ শুরু হয় সাথে সাথে নামাজ শুরু করে দেওয়া, কাল বিলম্ব না করে।
প্রথম ইমাম সাহেবের প্রথম তাকবীরের সাথেই নামাজে ঢুকে যাওয়া। সেই তাকবীরে উলা বিষয়ক উনি তাৎপর্য বলছেন। তাকবীরে উলা সাথে যদি নামাজ কেউ পড়ে, তাহলে তাকবীরে উলার সাথে নামাজ পড়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে সে অহংকার থেকে মুক্ত, মুনাফিক থেকে মুক্ত, এই ধরনের বিভিন্ন রেওয়ায়ত আছে। বিশেষভাবে এই কথাটা বহু জায়গায় আছে। 40 দিনের কথাও আছে, যারা তাকবীরে উলার সাথে নামাজ পড়বে তারা আল্লাহর কাছে মুনাফিকের যে দরজা, সেই মুনাফিকের দরজা থেকে সে বাহির হয়ে যাবে, মানে সে খাঁটি মুমিন হিসাবে পরিগণিত হবে। এরপরে এছাড়াও এটার গুরুত্ব আরেকটা বলতে গিয়ে উনি বলছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তাকবীরে উলা যে সাথে যে নামাজ আদায় করবে তার সওয়াব কি পরিমাণ হইতে পারে, এটার একটা উদাহরণ অনুমান করা যায় এইভাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যদি 1 সপ্তাহ ব্যাপী টানা নিরবিচ্ছিন্নভাবে যদি 1 সপ্তাহ মুষলধারে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি এই গত 2-3 দিন যাবৎ রাতে খুব বেশি বৃষ্টি হয়, আমরা একটু আঁচ করতে পারি মুষলধারে বৃষ্টি কাকে বলে, আমাদের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। তো মুষলধারে বৃষ্টি যদি 1 সপ্তাহ ব্যাপী হয়, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে যত বেশি বৃষ্টি হোক, যত নিরবিচ্ছিন্ন বৃষ্টি হোক, এই টানা 1 সপ্তাহ বৃষ্টি হইলেও এই বৃষ্টিতে কয়টা ফোঁটা পড়তেছে আসমান থেকে সেটা আমি গণতে পারি, কিন্তু তাকবীরে উলার সাথে যেই লোক নামাজ পড়ে তারে কি পরিমাণ সওয়াব দেওয়া হয় সেটা আমি গণতে পারি না। তো জিবরাইল আলাইহিস সালামের এই কথা থেকে আমরা তাকবীরে উলা বিষয়ক তাৎপর্য কথা বুঝতে পারি। নামাজের পরবর্তী ধাপগুলির ব্যাপারে উনি কথা বলছেন। যখন নামাজের মধ্যে কেউ রুকুতে যায়, রুকু থেকে এরপরে যখন উঠে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে, আপনারা জানেন যে কোনো মানুষের উঠার সময় তার একটা ভারত্ব থাকে, উপরে উঠতে গেলে একটা ভারত্ব হয়, যে তার যে ভারত্ব, এই ভার তার যে ওজনটা থাকে সেই ওজন পরিমাণ স্বর্ণ রূপা সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয় তাকে সেই পরিমাণ সওয়াব তখন দেওয়া হয়। এবং সেজদার মধ্যে যখন যায়, সেজদার মধ্যে যাওয়ার সময় মাথা ঝুঁকানোর সময় তার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সালাম ফিরানোর সময় 2 দিকে সালাম ফিরানো হয়। যখন ডান দিকে যখন সালাম ফিরানো হয় তখন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত খুলে দেওয়া হয়, আর বাম দিকে সালাম ফিরানোর সময় জাহান্নামের যে দরজাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়। हदीस का मफ़हूम है जिसने नमाज को कायम किया उसने दीन को कायम किया, जिसने नमाज को छोड़ा उसने दीन को गिरा दिया। हदीस में आता है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आंखों की ठंडक नमाज में है। नमाज शैतान का मुंह काले करती है, मोमिन का मेराज है। मेरे भाई दोस्तों, जब नमाज का वक़्त आता है एक फरिश्ता ऐलान करता है कि आदम की औलाद उठो, उस आग को जिसको तुमने गुनाहों की बदौलत अपने ऊपर जलाना शुरू कर दिया है बुझाओ। तो जो लोग उठेंगे, वुज़ू करेंगे, नमाज पढ़ेंगे, उनसे तो वो आग बुझ जाएगी, लेकिन जो बेचारे नहीं पढ़ेंगे तो वो तो उसके लपेट में आ जाएंगे। इसलिए मेरे भाई दोस्तों, नमाज का एहतमाम बहुत ज़रूरी है मुसलमान के लिए, और नमाज जो है ये हमारी जानदार और शानदार बन जाए, ताकि मेरे भाई दोस्तों ये नमाज जो है अल्लाह से लेने का जरिया है। तो इसके लिए जानदार नमाज जो है वो अल्लाह से, उससे हम ले सकते हैं। जो जानदार हमारी टूटी फूटी होगी, नमाज बराबर नहीं होगी, तो वो तो लेने का जरिया नहीं बल्कि उसको नुकसान का जरिया बन जाए। इसके लिए सही नमाज पढ़ने के लिए इल्म की जरूरत है। हर मर्द औरत पर इतना इल्म जानना जरूरी है कि 24 घंटे की जिंदगी हलाल हराम जायज नाजायज पाक नापाक की तमीज कर। और इस तरह जो कुरान पाक की एक आयत सीखता है 100 रकात नफल से अफजल सवाब मिलता है, जो इल्म के बाब सीखते 1000 रकात नफल से अफजल सवाब मिलता है। एक हदीस का मफ़हूम है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि दिलों को जंग लगता है जैसा लोहे को पानी लगने से जंग लगता है। सहाबा ने अर्ज़ किया, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इसकी सफाई की क्या सूरत है? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि मौत को अक्सर याद करना और कुरान पाक की तिलावत करना। तो मेरे भाई दोस्तों, कुरान पाक अल्लाह ताला का अजीम किताब है, बहुत बड़ी किताब है। तो इसकी तिलावत जिसने नाज़रा पढ़ा है कम से कम 1 पारा रोजाना इसकी तिलावत करनी चाहिए। कहते हैं जिस घर में कुरान पाक की तिलावत होती है तो उस घर में कहते हैं औलाद जो है वो कसीर होती है, उसमें बरकत होती है, माल में बरकत, रिज़्क़ में बरकत। और वो ऐसा है जिस घर में तिलावत होती है वो आसमान वालों के लिए ऐसे चमकते हैं
जैसे जमीन वालों के लिए आसमान पे सितारे चमकते हैं। तो भाई इसके साथ हम कुरान पाक का एहतमाम भी करें। নামাজের গুরুত্ব তুলে ধরছেন। নামাজের গুরুত্ব তুলতে গিয়ে উনি একটি হাদিসের মাফহুম বলছেন। তো হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত, যেখানে আছে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান আযাআহা ফাকাদ আযাআদ দ্বীন আও কামা ক্বালা। যে ব্যক্তি নামাজকে ঠিকমতো কায়েম করলো ওই ব্যক্তি, হাদিসের riwayat হলো ওয়া মান যায়্যাহা কানা আযিয়া লিমা সাওয়া। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো ঠিক মতো ওই ব্যক্তি তার দিনটাকেই ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে অবহেলা করলো সে তার দিনকেই অবহেলা করলো। তো নামাজের সাথে দিনের এই রিলেশন এটা অন্যান্য হাদিসের মধ্যেও আছে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ যেটা সেটা দিনের খুঁটি, এই মর্মেও হাদিস আছে। তো নামাজ এটা মানুষের একটা বড় একটা ওসিলা, যার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু চেয়ে নেয়। আমরা জানি নামাজের প্রথম সূরার ফাতিহার মধ্যেই চাওয়া চাওয়ির একটা ব্যাপার আছে। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাওয়া হইতেছে। তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয় নামাজের মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কাছ থেকে ইয়ানাত চাওয়া হয়, হিদায়াত চাওয়া হয়। অনেক জিনিস চাওয়ার একটা বড় মাধ্যম এই নামাজ। তো নামাজের দ্বারা মানুষজন পরিত্রাণ পায়, পবিত্র হয়। নামাজ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে কোনো ব্যক্তি 5 বার দুধের নহরে গোসল করলে তার মধ্যে যেমন কোনো ধরনের কলুষ থাকতে পারে না, কলুষিত থাকতে পারে না, অপবিত্রতা থাকতে পারে না, ওরকম মানুষজন নামাজ পড়লেও সে সম্পূর্ণ পবিত্র থাকে। যারা পড়লো না নামাজ তারা তো এই পবিত্রতা থেকে মুক্ত, পবিত্রতা হইতে পারলো না তারা। এরপরে কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে উনি গুরুত্ব আরোপ করছেন। কোরআনে কারীমের তেলাওয়াত করা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনে কারীমের তেলাওয়াত করলে যারা দেখে দেখে পড়েন, কোরআনে কারীম পড়তে একটু কষ্ট হয়, তাদের জন্য উনি বলছেন যে কমপক্ষে দৈনিক 1 পারা তেলাওয়াত করা। কোরআনে কারীম যে ঘরের মধ্যে পড়া হয় সেই ঘরকে আল্লাহ তাআলা আলোক উজ্জ্বল করেন, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করেন, এই ঘরের এবং ঘরের সদস্যদেরকে আল্লাহ তাআলা আপন করে নেন। আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি, খাস লোক, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এরা আল্লাহ তাআলার বিশেষ পরিবারভুক্ত বিশেষ ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা। এবং কোরআনে কারীমের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত যেই ঘরের মধ্যে করা হয় এই ঘর এতটা বেশি, আসমানে যারা থাকে আসমানবাসীরা এই ঘরকে এত বেশি আলোক উজ্জ্বল দেখে, যেমন জমিনবাসী তারকা উদিত হইলে আকাশকে আলোক উজ্জ্বল দেখে, ওরকম আলোক উজ্জ্বল দেখা হয় এই কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। और इसके साथ मेरे भाई दोस्तों, हम अल्लाह को अच्छे नामों से पुकारने वाले बने। मैंने सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह कहते हैं कि जो इंसान इखलास के साथ एक मरतबा सुभान अल्लाह पढ़ता है तो जन्नत में इतना बड़ा दरख्त लग जाता है कि 100 साल तेज रफ्तार घोड़ा भागे उसका साया खत्म नहीं होगा। अब एक आदमी 500 मरतबा पढ़ता है, 1000 मरतबा पढ़ता है, इतने दरख्त लग जाएंगे, अल्लाह के खजानों में कोई कमी नहीं। और इसी तरह एक हदीस का मफ़हूम है कि क़यामत के दिन एक आवाज देने वाला आवाज लगाएगा कि अक्लमंद लोग कहाँ हैं। पूछा जाएगा कि अक्लमंदों से क्या मुराद है। कहा जाएगा वो लोग जो अल्लाह का जिक्र करते थे, उठते बैठते लेटे हुए हर हाल में अल्लाह का जिक्र करते थे, और जमीन और आसमान की पैदाइश में गौर व फिक्र करते थे, और ये कहते थे या अल्लाह तूने ये बेफायदा नहीं बनाए, हम तेरी तस्बीह बयान करते हैं, हमें जहन्नम के अजाब से बचा दीजिए। तो उनके लिए झंडा तैयार किया जाएगा और उनसे कहा जाएगा इस झंडे के साथ चलो, हमेशा के लिए जन्नत में दाखिल हो जाओ। तो मेरे भाई दोस्तों, तीसरा कलमा कैसा है? सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, वल्लाहु अकबर, वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। 100 मरतबा सुबह, 100 मरतबा शाम, और 100 मरतबा दरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुबह 100 मरतबा, शाम 100 मरतबा। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैह। ये इस्तग़फ़ार है 100 मरतबा सुबह और 100 मरतबा शाम पढ़े। इस पे हमारा कोई खर्चा नहीं आता। जुबान किसने दी? अल्लाह ने दिए। उस अल्लाह के लिए मेरे भाई को बोलना। अल्लाह ताला फरमाता है कि इंसान फजर के बाद, असर के बाद थोड़ी देर मुझे याद करो, दरमियाने औकात में तेरी कफ़ायत करूंगा, मैं तेरे लिए काफ़ी हो जाऊंगा, तेरे रिज़्क़ के भी, तेरे कारोबार का भी,
सारा मसले जो है ना मेरे भाई दोस्तों मैं हल करूंगा, और अल्लाह ताला के सिवा हमारा कोई मसला हल करने वाला नहीं है। इंशाल्लाह इस जिक्र से मेरे भाई दोस्तों अल्लाह पाक का कुर्ब हासिल होता है। এই পর্যায়ে উনি জিকির এর ফজিলত এবং তাৎপর্য বলছেন। জিকিরের ব্যাপারে বলছেন যে আল্লাহ তাআলাকে অনেকভাবেই আল্লাহ তাআলার স্মরণ করা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্নভাবেই করা যায়। তো যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য এত বড় গাছ আল্লাহ তাআলা রোপণ করবেন, তৈরি করবেন, যেই গাছের কিনারা খুব দ্রুতগামী বাহন ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ে তাহলেও এটার কিনারা পাবে না। এত বড় গাছ আল্লাহ তাআলা তার জন্য সেখানে রোপণ করবেন। এবং এটা যদি বাড়ে, অনেক বেশিবার পরে, বেশিবার যদি পড়া হয় তাহলে বেশিবার করলে সেই তুলনায় এত বেশি তারকে সেখানে এত বেশি আল্লাহ তাআলার যেই খাজানা, আল্লাহ তাআলার ভান্ডার, এটার কোনো শেষ নাই। মানুষের আকলে না ধরতে পারে যে এত পরিমাণে, এত বিশাল এলাকা বেবি এত বেশি পড়বো, এটা কিভাবে আমার জন্য কতটা কভার হবে, এটা মানুষের চিন্তা সেখানে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া সেটা শেষ হবে না। এবং এই যে জিকিরগুলো যখন মানুষজন করবে, জিকির করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, কোরআনে কারীমের একটা আয়াতেরই অনুবাদ করছেন উনি, যেখানে বলবেন যে আল্লাহ আপনি সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাকা ফাকিনা আযাব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনি এই আসমান জমিন এবং এর মধ্যকার যে বিষয়গুলো আছে আপনি খুব জেনে শুনে এবং খুবই যৌক্তিকভাবে যথার্থভাবেই আপনি এগুলোকে সৃষ্টি করেছেন, এগুলোকে অনর্থক বাতিল হিসাবে আপনি সৃষ্টি করেননি, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াগুলি যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। এবং উনি কিছু জিকির শিখাচ্ছেন, আমরা জানি সেই জিকিরগুলো সকাল সন্ধ্যা 100 বার করে পড়তে বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নামাজের মধ্যে যে আমরা এই দুরূদ পড়ি, সেই দুরূদটা সেটা সকাল সন্ধ্যা 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, শেষ পর্যন্ত এটা আমরা পারি। সেই এটা দৈনিক 100 বার করতে বলছেন। এবং উনি বলছেন যে এগুলি করতে গিয়ে আমাদের আসলে কোনো ধরনের ওই অতিরিক্ত কোনো লস নাই, খরচ নাই, কারণ আমরা জবান দিয়ে পড়বো, সেই জবান আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবো এবং আল্লাহকে ডাকবো, আমরা সাথে সাথে অতিরিক্ত এবং অনেক বেশি বেনিফিট আমরা পাবো আল্লাহর জবান দিয়ে আল্লাহকে ডাকতে গিয়ে। अच्छा, तो भाई हम अपनी कारगुजारी थोड़ी सी 2 मिनट में इंशाल्लाह खत्म कर लेते हैं। हमारी पाकिस्तान से बांग्लादेश में 3 मार्च की यहाँ पे बांग्लादेश में तश्कील है, मज़कूरात की हमारी जमात में। हमारी पहली तश्कील 30 दिन की सेरागंज में हुई। सेरागंज में हमने तकरीबन 10 मसाजिद यानी 10 घरों में काम किया, उसमें से हमें 3 शहरों की जुमातें मिली। उसके बाद हमारी तश्कील 15 दिन की कुशूरगंज में हुई, उसमें हमें एक जुमात भी नहीं मिला, वो सुन नहीं हुई। और यहाँ पर आपके भेड़क में यहाँ ये तश्कील 10 दिन की है, एक हमारे घर बाकी है, 2 दिन यानी 3 दिन हमारे बाकी है, फिर हम वापस चले जाएंगे। तो यहाँ पे भी हमें कोई वसूली नहीं मिली। मेरे भाई दोस्तों, बांग्लादेश वाले माशाल्लाह बहुत अच्छे लोग, मोहब्बत वाले हैं, दीन वाले हैं, इकराम वाले हैं, बहुत सिफात हैं, वो सिफातें भी साथ इकराम में पाई जाती हैं। लेकिन मेरे भाई दोस्तों, एक हमारी ये दरख्वास्त है, एक मोतबाला अर्ज है कि भाई बांग्लादेश वाले सब कुछ अच्छा है, लेकिन भाई इसके लिए हम 3 दिन के लिए वसूली के लिए कि भाई अल्लाह के रास्ते में निकलो, तो उसके लिए तैयार नहीं है, खुरूज के लिए तैयार नहीं है। ये क्या बात है, हमें भी समझ नहीं आती कि आप किस बात से डरते हैं या क्या हिसाब किताब है। कोरोना भी तो 2 साल हो गया, खत्म हो गया, अभी कौन सा आपके पीछे कोई पुलिस वाला लगा हुआ है कि आप खुरूज नहीं करते। और ये दीन की बका मेरे भाई दोस्तों, ये खुरूज के साथ कहते हैं कि ये खुरूज जो है इसमें नफा का गुस्सा ठंडा होता है। साहब किराम क्या करते थे, वो खुरूज में चलते थे, दिन को फरमाते हैं घोड़े के पुष्प पे अल्लाह की दीन की दावत देते थे, और रात को मसल्ले के पुष्प पे अल्लाह से मांगते थे। आज मेरे भाई दोस्तों, हम दुनिया की मोहब्बत में सारे 24 घंटे हम दुनिया के लिए लगाते हैं, लेकिन दीन के लिए हमारे पास थोड़ा सा वक्त भी नहीं है।
तो मेरे भाई दोस्तों, हमने जाना है कब्रिस्तान, हमने जाना है कब्रिस्तान, दुनिया से दूर और कब्र के करीब हम जा रहे रोजाना, डेली, हर मिनट, हर सेकंड। मेरे भाई दोस्तों, हम कब्र के करीब जा रहे हैं, दुनिया से दूर जा रहे हैं और नजर नहीं आता। इसके लिए भाइयों से दरखास्त है कि मेरे भाई दोस्तों, अल्लाह की रजा के लिए खुरूज में आ जाओ, अपना वक्त जाना दीन पे लगाओ। वक्त भी गुजर जाएगा, माल भी गुजर जाएगी, जान भी खत्म हो जाएगा और कब्र में खाली हाथ जाएंगे, फिर वहां मेरे भाई दोस्तों कुछ मददगार नहीं होगा। यहाँ दुनिया में तो पैसा टाके से काम चलेगा, लेकिन मेरे भाई दोस्तों कब्र में पैसा काम नहीं होगा, उधर अमल का सिक्का चलेगा। इसके लिए मेरे भाई दोस्तों दरखास्त है, हम पाकिस्तान से आए, यहाँ बिजनेस के लिए हम नहीं आए कि भाई हर मुसलमान हर मस्जिद में 5 अमल जिंदा हो जाए, हमारे घरों में भी अमाल दावत जिंदा हो जाए, हर घर से अल्लाह के रास्ते में खुरूज हो जाए। मेरे भाई दोस्तों, हम इसके लिए आए हैं। तो आप भाइयों से दरखास्त है, इंशाअल्लाह नमाज के बाद तालीम होगी, उसमें बैठ के जो पुराने साथी हैं थोड़ा मशवरा कर ले। हम कल से आए हुए हैं, कोई पुराने साथी हमें नहीं मिला, कोई कहता भी नहीं है कि भाई मेरा चिल्ला या 4 महीने लगे हैं, बस नमाज पढ़ के चले जाते हैं। तो मेरे भाई दोस्तों, यहाँ हम जो है ना हिजरत करके आए हैं। आप भाई, हमारी यही नुसरत है कि भाई भाइयों से मुलाकात हो जाए, जिनका चिल्ला बाकी है या 4 महीने लगे हैं, उनसे दरखास्त करके कि अल्लाह के रास्ते में खुरूज हो जाए। तो इसके लिए दरखास्त है, नमाज के बाद इंशाअल्लाह तालीम होगी, उसमें सारी भाई तशरीफ रखे, शिरकत फरमाए। ठीक है ना जी? আমরা একদমই সময় আমাদের শেষ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে সর্বশেষ একটু কারগুজারি কার্য বিবরণ ঘটনা শোনাচ্ছেন এবং সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। শেষ পর্যন্ত উনি আমাদেরকে লজ্জাই দিচ্ছেন। ওনারা পাকিস্তান থেকে এসেছেন এবং পাকিস্তান থেকে আসার পরে কোথাও সে জায়গার নাম বললেন, সিরাজগঞ্জ, ওখানে ওনারা গেলেন। যাওয়ার পরে ওখান থেকে বেশ কিছু জামাত ওনারা তৈরি করেছেন এবং পরবর্তীতে আমাদের অঞ্চলের কথা বললেন যে এখান থেকে কোনো জামাত বের হয়নি। তো এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর একটা ব্যাপার। তো এর পরবর্তী সময়ে উনি জামাত বের হওয়া, আল্লাহ রাস্তায় বুরুজ হওয়া, এগুলোর গুরুত্ব তাৎপর্য এগুলি আমরা অহরহই আপনাদের সামনে বলি। সংক্ষিপ্ত এগুলি বললেন আমাদের বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমরা দিনে দিনে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, গুরুত্বের দিয়ে কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এর আগে আমাদের সামানা অর্জন করা উচিত, সেই কথাগুলি বলছেন। এবং কেন আমরা জামাত বের হচ্ছে না, ওনাদের বিদেশ থেকে এসেছেন, এত দূর থেকে এসেছেন, ওনারা যেন হাসি মুখে বিদায় নিতে পারেন। হাসি মুখের অর্থ এটাই যে ওনারা যেন দেখে দিতে পারেন যে এখান থেকে কোনো দল ওনারা বের করতে পারছেন আল্লাহর রাস্তায়। এই জন্য আমাদের করে তালিম হবে, সেখানে পুরাতন সাথী যারা আমাদের এই মসজিদের তাবলীগের সাথে আমরা জড়িত, আমাদের সবাইকে আহ্বান করছেন যে আমরা বসবো, বসে আমরা যেন আমাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এখান থেকে জামাত যাবে, এই জন্য আমরা যেন সচেষ্ট থাকতে পারি। এই জন্য সবার প্রতিও নিবেদিত অনুরোধ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই দাঁড়াই, আমাদের অনেকের মাঝখানে ফাঁকা জায়গা আছে, সেগুলি পূরণ করি, তারপরে আমরা সুন্নতে দাঁড়াই।